হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আমরা জানবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকা যাদের ই সনদপত্রে ভুল এসেছিল, ভুল ইনফরমেশন এসেছিল, কারোর নামের বানানে ভুল, কারোর পিতামাতার নামের বানানে ভুল, অথবা কারোর ঠিকানার নামের বানানো ভুল, এবং সর্বোপরি জন্ম তারিখ সহ বিভিন্ন ভুল যাদের এসেছিল, যারা আবেদন করেছিলেন এনটিআরসি বরাবর। অন্যদিকে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যাদের সনদপত্র ডাউনলোড করার পরে সেটি হারিয়ে গেছে, সফট কপিটি কোনোভাবে হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে। তারাও যারা আবেদন করেছিলেন ডুপ্লিকেট ই সনদপত্রের জন্য, তাদের জন্য আজকে সুখবর। এনটিআরসি আজকে তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা জানিয়ে দিয়েছে আপনারা কবে থেকে ই সনদপত্রটি ডাউনলোড করতে পারবেন। চলুন আমরা দেরি না করে জেনে নিই। মেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু হলেও উপকৃত হন, আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। তাহলে আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আমরা দেখছি এখানে বিষয় আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট অথবা সংশোধিত প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রথমে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2023-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড অথবা সংশোধন করার জন্য যে সকল প্রার্থী আবেদন করেছেন, তারা এনটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে 17 আগস্ট 2025 তারিখ থেকে 21 আগস্ট 2025 তারিখের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তাহলে এটুকু থেকে আমরা জানতে পারলাম, আমরা যে শিক্ষক শিক্ষিকা আবেদন করেছিলাম এনটিআরসি আমাদের যে প্রত্যয়নপত্র বা সনদ দিয়েছিল, তাতে যাদের ভুল সংশোধন অথবা যে কোনো কারণে আমরা আবেদন করেছিলাম, তার জন্যে এনটিআরসি আবার সেই সনদগুলো রিইস্যু করবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই 17 আগস্ট রবিবার থেকে 21 আগস্ট বৃহস্পতিবার, এই 4-5 দিনের ভিতরে আপনাদেরকে এনটিআরসির ওয়েবসাইটে গিয়ে নিজস্ব পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে আপনাদের প্রত্যয়নপত্রটি ডাউনলোড করে নিতে হবে। চলুন দ্বিতীয় অংশে চলে যায়, যেখানে বলা আছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। দ্বিতীয় অংশে বলা আছে, আবেদনকৃত উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রত্যয়নপত্র এনটিআরসির ওয়েবসাইট হতে কেবল একবার ডাউনলোড করতে পারবেন। সে প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোডকৃত প্রত্যয়নপত্রের সফট কপি ও হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন। তাহলে আমরা জানতে পারলাম যে এনটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যয়নপত্রটি ডাউনলোড করতে পারবেন, এবং মনে রাখতে হবে এটি মাত্র একবার ডাউনলোড করতে পারবেন। যারা ফোন সম্পর্কে অনেক ধারণা আছে, তারা অবশ্যই ডাউনলোড করার পরে এটি কোথাও না কোথাও সংরক্ষণ করে রাখবেন। সব থেকে ভালো হবে আপনাদের যদি ইমেল থেকে থাকে, সবারই থাকে, সেখানে গিয়ে আপনার ড্রাইভে এটি আপলোড করে রাখবেন, তাহলে হারানোর আর ভয় থাকবে না। আর যারা ফোন সম্পর্কে ধারণা কম রাখেন, তারা অবশ্যই এটি ডাউনলোড করবেন কম্পিউটারের দোকানে গিয়ে, এবং সেখান থেকে তাকে বলবেন যে এটি তার কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে, এবং আপনি অবশ্যই 3 থেকে 4 কপি প্রিন্ট করে আনবেন এবং সেটি কালার সহ আনবেন, তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা জেনে গেলেন যে কিভাবে আপনাদের ডাউনলোড করতে হবে, এবং আমি প্রত্যয়নপত্র কোথা থেকে ডাউনলোড করতে হবে তার একটি লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি কারোর লিঙ্কের দরকার হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যারা এই ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন, মনে করে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।